অন্নপূর্ণা যোজনার সেকেন্ড টাইম ভেরিফিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। আগামী জুলাইয়ের 10 তারিখ অবধি কিন্তু এই ভেরিফিকেশনের কাজ চলবে। আমরা একটা অন্নপূর্ণা যোজনা তদন্তের জন্য একটা তথ্যাবলী একটা ফর্ম আমরা পৌরসভার থেকে প্রিন্ট আউট করেছি। এই ফর্ম তারা ফিল আপ করবে এবং এই ফর্মের সঙ্গে তারা আধার কার্ড, ভোটার আই কার্ড, ডিবিটি লিঙ্ক, যে ব্যাংক পাসবই সেটা দেবে এবং যেটা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে তার আইডি নাম্বারটা এই ফর্মে দেওয়ার সব জায়গা আছে। তো তোমরা যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো বা অফলাইনে করেছো কিন্তু রিজেক্টেড এসছে বা আন্ডার ইনকোয়ারির মধ্যে রয়েছে, তারা কিন্তু অবশ্যই নিজেদের আসল ডকুমেন্টস নিয়ে নিকটবর্তী যেখানে এই অন্নপূর্ণা যোজনার কাজ হচ্ছে সেখানে গিয়ে একবার দেখা করতে পারো। আশা করছি এই ব্যাপারটা তোমরা সকলেই জানো, তবুও আমি একবার বলছি কারণ যারা হয়তো জানে না সেই কারণে আমি এই ভিডিওটা বানানো। তো যারা তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো এবং অফলাইনে ফর্ম ফিল আপ করেছো তারা সকলেই কিন্তু, যাদের টাকা ঢোকেনি তারা কিন্তু সকলেই এইটা করতে হবে এবং কোনো কোনো জায়গায় কিন্তু একটা ফর্ম দিচ্ছে, সেই ফর্মটাকে কিন্তু আবার ফিল আপ করে জমা দিতে হচ্ছে। তো এটা কিন্তু সব জায়গায় হচ্ছে না। তোমরা তোমাদের লোকালে যেখানে এই অন্নপূর্ণা যোজনার কাজ হচ্ছে সেখানে গিয়ে তোমরা খোঁজ নেবে যে এরকম যদি কোনো ফর্ম থাকে সেটা ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে। সঙ্গে কিন্তু ভোটার কার্ড এবং আধার কার্ডের যে ডকুমেন্টস এর জেরক্স কিন্তু দিতে হচ্ছে। সরকারি তরফ থেকে কিন্তু এটাই জানানো হয়েছে যে 10 তারিখের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট হবে। সেটা ফোন করে হতে পারে অথবা ফোন করে বাড়িতে আসতে পারে অথবা ফোন করে তাদের যেখানে হচ্ছে সেখানে ডেকে নিতে পারে। আর যদি তাদের না ডেকে নেয় সেই ক্ষেত্রে আমি বলছি যে একবার গিয়ে তোমরা তোমাদের স্ট্যাটাসটা চেক করে আসতে পারো যে ওরা কি বলছে। আমি এইটুকুই তথ্য আপাতত জানি এবং সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর পরবর্তী কোনো রকম কোনো আপডেট আমি জানতে পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো।